সূচনাদের বাড়িতে ছিল বড় এক আম গাছ। সেই আম গাছের আম ছিল অনেক মিষ্টি আর মজা। মানুষজন অনেক টাকা দিয়ে সেই গাছের আম কিনে খেত। এবার আগের বারের চেয়ে অনেক বেশি আম ধরেছে গাছে। সবাই বেশ ভালো দাম হাঁকাচ্ছে। অনেক লাভ হবে এবার। হ্যাঁ, ঠিকই বলেছ। বাবা এই আম গাছটা লাগিয়ে কত বড় উপকারী না করেছে আমাদের। বছরে একবার আম বিক্রির টাকা দিয়েই সারা বছরের জন্য বাড়তি টাকা পাওয়া যায়। এই গাছের জন্য কোনোদিন অভাবের মুখ দেখতে হয়নি আমাদের। হ্যাঁ, এত বড় আম গাছ তো আমি জীবনেও দেখিনি। আর কোনো গাছে যে এত বড় বড় আম ধরতে পারে, এই গাছটা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। কি করছিস তোরা? আর কতক্ষণই আম গাছের দিকে চেয়ে থাকবি? তোদেরকে সে কখন বলেছিলাম আমার জন্য দুটো কাঁচা আম পেড়ে নিয়ে আয়, ভর্তা করে খাবো। তা না করে গাছের দিকে হা করে তাকিয়ে আছিস। আচ্ছা মা, আনছি, তুমি যাও। আপা, খুব খিদে পেয়েছে আমার, কিছু খেতে দাও না। আমার কাছে যা খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে, এমনকি পানিটুকু পর্যন্ত নেই। তোকে এখন কি খেতে দেবো আমি? তুই চল আমার সাথে, বেশি পথ আর বাকি নেই। আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব পরের গ্রামে। তখন তুই নানির বাড়িতে যা মন চায় পেট ভরে খাস। না, আমি আর এক কদম হাঁটতে পারবো না। হয় তুমি আমাকে এখন কিছু একটা খেতে দাও, নয়তো আমায় কোলে করে নানির বাড়ি নিয়ে যাও। তা না হলে আমি এখানেই বসলাম। এ কেমন কথা বলছিস শুভ? আমিও তো তোর সমান রাস্তা হেঁটেছি, আমারও তো অনেক খিদে পেয়েছি, তবুও তুই এমন কথা বলছিস? কি করব, আমার সত্যি অনেক খিদে পেয়েছে। আপু দেখো, আমাদের মাথার উপর গাছটাতে কত বড় বড় আম। এখান থেকে একটা আম পেড়ে দাও আমায়। এত বড় আম একটা খেতে পারলে আমাদের দুজনেরই খিদে মিটে যাবে। কার না কার গাছ, আমরা আন্দাজে না বলে খাবো আম? আরে আপু, কিছুই হবে না। এতগুলো আম, ওরা টেরই পাবে না যে এখান থেকে একটা আম পেড়ে খেয়েছি আমরা। আর আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। কাকে বলতে যাবে তুমি এ গাছের আম পেড়ে খাওয়া যাবে কিনা? তাই তো, একটা আমই তো, কি আর হবে খেলে? বল তুই কোন আমটা পারবো তোর জন্য? ওই তো আপু, ওই আমটা বড় আর একটু পাকা পাকাও মনে হচ্ছে। ওই আমটাই পারো। আচ্ছা, তুই দাঁড়া, এখনই পারছি। চোর, চোর! এই রাহুল, বৌমা, দেখ, ছোট ছোট দুই চোর এসে আমাদের কাছে সব আম খেয়ে ফেললো। কোথায় তোরা? থামা ওদের। মা, কি বলছি? দুটো চোর নাকি আমাদের কাছে সব আম খেয়ে ফেলছে। বলো কি? এই গ্রামের তো কারো সাহস হওয়ার কথা না আমাদের গাছের আম পেড়ে খাওয়ার। চলো তো গিয়ে দেখি কে আম পেড়ে খাচ্ছে। আম তো খুব মজার ছিল, তাই না আপু? হ্যাঁ, এমন মজার আম অনেকদিন হলো খাই না। চল আপু, আমরা আরেকটা আম পেড়ে খাই। আচ্ছা চল। এই চোরের দল, থামো তোমরা, একদম পালানোর চেষ্টা করবে না। চোর? আপনারা ভুল বুঝছেন, আমরা চুরি করতে আসিনি। আপনাদেরকে বলেই খেতাম, কিন্তু কাউকে পাইনি তাই। কাউকে পাওনি বলে চুরি করা শুরু করবে? চুরি করে আবার বাহাদুরি দেখায়। রাহুল, তুই এখনই এই চোর মেয়ে আর ওর ভাইকে ধরে কঠিন শাস্তি দে। সবাই আবার দেখুক আমাদের কাছে আম চুরি করার শাস্তি কি। হ্যাঁ মা, যাও সূচনা, তুমি ধরে নিয়ে এসো। আমি এই দুটোকে আজ গাছের সাথে বাঁধবো। এ কি বলছেন? আমাদেরকে গাছের সাথে বাঁধবেন কেন? আপনার আমের মূল্য দিয়ে দেবো আমরা, আমাদেরকে ছেড়ে দিন। যে আমার পোশাকের ছিঁড়ি, ওরা নাকি আবার এত দামি আমের মূল্য দিবে? তুই ওদের সাথে কথা বলে সময় নষ্ট করছিস কেন? এখনই বেঁধে ফেল ওদের হাত পা। শুভ, তুই পালা এখান থেকে। কোথায় পালাবে? আমার হাত থেকে পালানো এত সহজ না। মা, আমি ছেলেটাকে ধরছি, তুমিও মেয়েটাকে ধরো। হ্যাঁ, ধরেছি। বৌমা, দড়ি কোথায় এনেছো? হ্যাঁ মা, এই নিন। আমার চুল ছাড়ুন বলছি, আমার চুলগুলো সব ছিঁড়ে যাবে তো। আর আমার ভাইকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। আমি ওকে আম ছিঁড়ে খাইয়েছি, সব দোষ আমার। এই যে গ্রামবাসীরা, দেখুন আমাদের গাছের আম চুরি করে খাওয়ার শাস্তি। আরো সাবধান হয়ে যান। যদি কখনো আপনারা আমাদের গাছের আম চুরি করার চিন্তা করেন, তাহলে আপনাদের কি পরিণতি হতে পারে দেখুন। এই বাচ্চা ছেলে মেয়ে দুটোকে ছাড়বে না। বলে গেছিস আগের কথা। আমাদের গ্রামের অপু শাহিন মিলে
এর আগের বার এই গাছের আম পেড়ে খেয়েছিল বলে কি নির্মম ভাবেই না পিটিয়েছিল ওদের। ওদের বাবা মা এত করে ওদের হাতে পায়ে ধরার পরেও আর অন্য গ্রামের ছেলে মেয়েদের এত সহজে ছেড়ে দেবে এরা? এবার আপনারাই বলুন, চুরি করার অপরাধে এই ছেলে মেয়ে দুটোর কি শাস্তি দেওয়া যায়? এদেরকে এখনই উচিত শিক্ষা না দিলে এরা ভবিষ্যতে আরো বড় চোর হবে। ওদেরকে দেখে আমাদের ছেলে মেয়েরাও এমন চুরি ডাকাতি শিখবে। আরে ওরা কি বলবে? তুই ওদেরকে জিজ্ঞাসা করছিস কেন? আমাদের গাছের আম চুরি করেছে এই দুটো চোর, তাই ওদের শাস্তিও আমরাই দেব। কটা আম যেন চুরি করেছে ওরা? মাত্র একটা আম্মা। তুমি এত বড় আমটাকে মাত্র একটা আম বলছো কেন? এই একটা আমই তো 3টা আমের সমান। এই একটা আম চুরি করার অপরাধে ওদেরকে 100টা লাঠির বাড়ি দেওয়া হোক। এ কি বলছেন মা? বাচ্চা মানুষ ওরা, লাঠি দিয়ে তো আঘাত করলে ওরা অনেক কষ্ট পাবে, নয়তো মরেই যাবে। সেটা ওদের চুরি করার আগে ভাবার দরকার ছিল। এখন তো শাস্তি পেতেই হবে। বৌমা, রাহুল, এ নাও তোমাদের লাঠি, আর ওদেরকে পেটানো শুরু করো। হ্যাঁ মা, করছি। আমি এই ছেলেটাকে পেটাই, আর তুমি ওই মেয়েটাকে পেটাও সূচনা। আচ্ছা ঠিক আছে। আমাকে মেরে ফেললো আপু। আমি আর কখনো আম চুরি করবো না। আমাকে আর মারবেন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার ভাইকে আর মারবেন না, ও ছোট মানুষ, ওর কোনো দোষ নেই। ওর বদলে আমাকে মারুন আপনি। তোমার নিজের ভাগের মারই তো বাকি আছে এখনো, আবার নিজের ভাইয়ের ভাগেরটা খেতে চাইছো? এই বৌমা, তুমি মেয়েটাকে না মেরে দাঁড়িয়ে আছো কেন? মা, ও তো ছোট মানুষ। বুঝেছি, তুমি পারবে না। আমাকে দাও লাঠিটা, আমি ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিচ্ছি। মা আর ছেলে মিলে 2 ভাই বোনকে অনেকক্ষণ মারলো। গ্রামের লোকজন তাদের কষ্ট সইতে না পেরে আর তাদের উপর হওয়া অত্যাচার না থামাতে